টেস্ট বলে আমি মুভিটা দেখে নিয়েছি এবং মুভিটার মধ্যে যেটা কি 3টে স্টোরি কাস্ট তুলে আনা হয়েছে। এবং প্রথম স্টোরি কাস্টটা সম্বন্ধে আমি যদি বলি, একটা মানে সাধারণত সে বাবা, তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে এবং সে সেই টাইমে টেস্ট ক্রিকেট খেলছে। সে আগে তার ক্রিকেট পারফরমেন্স খুব একটা ভালো নয়, তো সেই ক্ষেত্রে তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। সেই ক্ষেত্রে সে কি ভালো খেলতে পারবে না, তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে বলে সেখান থেকে যা মানে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেইটাই সে খেলবে। এবং সেকেন্ড স্টোরি কাজ যদি বলি, সাধারণত তার সন্তান হচ্ছে না, সে মা এখনও হতে পারেনি, কিন্তু সে মা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে কি শেষ পর্যন্ত মা হতে পারবে? এবং আরেকটা স্টোরি কাজ যেটা, একটা সাধারণ সায়েন্টিস্ট যে কি একটা সাধারণত এক্সপেরিমেন্ট করছে এবং তার এক্সপেরিমেন্টটা কি শেষ পর্যন্ত সফল হবে না, সেইটা সফল করার জন্য তাকে কি কি করতে হবে। এই 3টে স্টোরি কাস্টকে কম্বাইন করে এই মুভিটা তৈরি করা হয়েছে। মুভিটার নাম যেটা হচ্ছে কি টেস্ট। এবং এই মুভির মধ্যে যেইভাবে দেখানো রয়েছে জিনিসগুলো আপনাদেরকে ভালো লাগবে, খারাপ লাগবে না। এর মধ্যে কোনো রকম মাস মোমেন্ট নেই, কোনো রকম এক্সট্রা কিছু নেই, বাট মুভিটার মধ্যে আছে স্টোরি প্রেজেন্টেশনটা খুবই ভালো এবং তার সঙ্গে পারফরমেন্স। আর মাধবন কি এখানে পারফরমেন্স দিয়েছে আপনারা দেখুন, ওর কাজগুলো দেখলেই আপনারা ফ্যান হয়ে যাবেন। সাধারণত এর মধ্যেও যেইভাবে কাজটা দিয়েছে আর মাধবন, তো সে কি কাজটা খুবই ভালো করেছে। এবং নয়নতারারও কাজটা খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। সিদ্ধার্থ বলে যে এখানে কাজ করেছে তার কাজটাও ভালো লাগছে। এবং এখানে প্রত্যেকেরই কাজ মিনিমাম দেখতে খারাপ লাগছে না। এবং যেইভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, সিদ্ধার্থ যে কি তার ছেলে সাধারণত কিডন্যাপ হয়ে গেছে এবং তারই এই খেলার পোর্শনটা দেখানো হবে এবং তার ছেলেকে কে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করার পর কি করবে, শেষ পর্যন্ত তার পরিণতি কী হবে। আর মাধবন কি এখানে সাধারণত নেগেটিভ চরিত্র প্লে করছে না একটা পজিটিভ চরিত্র প্লে করছে, শেষ পর্যন্ত আর মাধবন মারা যাবে এইটুকু স্পয়লারই আমি আপনাদেরকে দেবো। এবং তাকে মারবে নয়নতারা। তো দুজন হাজব্যান্ড ওয়াইফ কেন মেরে দেবে সেইটা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে। এই মুভিটা প্রচুর ভালো লাগবে। মুভিটা সে প্রথম থেকে বোরিং করবে, বাট প্রথম থেকে সাধারণত স্টোরিটা বিল্ড আপ দেওয়ার জন্য একটু টাইম লাগে এবং তারপর যেভাবে স্টোরি কাজটা প্রেজেন্ট করা হয় সেই জিনিসটা খুবই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মুভিটা একবার হলেও যেয়ে দেখুন। যেই মুভিটার নাম হচ্ছে টেস্ট, নেটফ্লিক্সের মধ্যে মুক্তি পেয়েছে। এবং এখানে টেস্ট কেন উঠে এসছে, সাধারণত টেস্ট ক্রিকেট চলছে, তার সঙ্গে নয়নতারা টেস্ট হচ্ছে কারণ সে মা হতে চায়। এবং আরেকটা যেটা কি আরেকজন টেস্ট করছে কারণ সে একজন সাধারণত একটা নতুন কিছু আবিষ্কার করতে চায় আর মাধবনের যে ক্যারেক্টারটা। তো সেই ক্ষেত্রে তিনজনের নামে এই মুভিটা উঠে এসছে। এবং এই মুভিটা কেমন লাগবে, আমি বলবো ভালো লাগবে। যদি আমি মুভিটাকে রেটিং দিই, আমি দেবো 4টে স্টার 5টের মধ্যে। আমাকে মুভিটা ভালো লেগেছে। আপনারা কি দেখেছেন না দেখেননি সেটা কমেন্টে বলুন। আর যদি দেখে থাকেন আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।